নতুন একটা ভিডিওতে আবার এসেছি। তো ব্যাপারটা হলো, গত কিছুদিন ধরে আমরা যেটা দেখছি যে আম, সবাই কমেন্ট করছে যে দাদা, ইসরায়েলের সাথে যে ইরানের যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটার মধ্যে কি শেয়ার মার্কেটে কোনো বড়সড় ক্র্যাশ হতে পারে? তো আমি তো তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো ব্যাপারটা হলো, ইসরায়েলের সাথে যে ইরানের যুদ্ধ হচ্ছে, এরকম অনেক যুদ্ধই হয়েছে, ঠিক আছে? তাতে আমাদের ইন্ডিয়ান মার্কেটে বিশাল কিছু তফাৎ দেখা যায়নি। তো তোমাদেরকে আমি বলবো, যারা ভয় পাচ্ছ তাদের ভয় পাও না, যারা স্টক কিনে আছো তারা স্টক বেচো না। কারণ এরকম যুদ্ধ হতেই থাকবে, তাতে মার্কেটের কোনো যায় আসে না। মার্কেট এই নামবে, আবার মার্কেট উঠবে। তো তোমরা এই ভয়টা পাও না যে মার্কেট আজকে দাদা ইসরায়েলের সাথে যে ইরানে কালকে যদি আরও বড় যুদ্ধ হয়, যে তাহলে মার্কেট তো আরও গিয়ে হবে। কিচ্ছু হবে না। প্রথমত মার্কেটে যতটা কালেকশন নেওয়া দরকার ছিল, মার্কেট নিয়ে নিয়েছে। নিফটি নিফটি বা ব্যাঙ্ক নিফটি যত ইন্ডেক্স আছে সব নিয়ে নিয়েছে। দেখো, প্রথমে এটা আমি কথা বলতে ভুলে গেছি যে আমি নিফটিতে বেশিরভাগ কাজ করি, তো আমি নিফটিটা বেশিরভাগ বলবো। কারণ আমি নিফটিটা পছন্দ করি। ব্যাঙ্ক নিফটি বা সেন্সেক্স বা ফিন নিফটি নিফটি আমি সব আমরা পছন্দ খুব কম করি। নিফটিতে আমি কাজ করি। তোমাদেরকেও বলবো যে নিফটি দিকে একটু কাজ করো। নিফটি খুব ভালো একটা জায়গা, যেখানটা তুমি ভালো পয়সা করতে পারবে। তো সেকেন্ড, যারা নতুন মার্কেটে এসেছো তাদেরকে জানানো চাইছি, যারা ভয় পাচ্ছ যে দাদা আমার এতটা স্টক কিনে আছে, আমি কি স্টক ছেড়ে দেবো? তো দেখো, স্টক ছাড়তে হবে না। তুমি যে স্টকটা কিনেছো, তুমি হয়তো 1 লাখ টাকার স্টক কিনেছো, তোমার 10,000 টাকা লস যাচ্ছে, তখন তুমি স্টকটা থেকে বেরিয়ে যাও। প্রত্যেকটা স্টকে তুমি 10% রিস্ক নেবে, ওর বেশি রিস্ক তুমি নেবে না। 2 নম্বর কথা, হ্যাঁ, স্টক, এমন স্টক তুমি নাও, সেই স্টকটা যেন পাপ অ্যান্ড ডাম্প পাপ অ্যান্ড স্টাম্প যেন কোনো স্টক না হয়, 1 নম্বর। 2 নম্বর, স্টক নেওয়া যেন স্টকে ভরসা থাকে, 1 নম্বর কথা। মিড ক্যাপের থেকে স্টক নেবে, লার্জ ক্যাপ থেকে স্টক নেবে, স্মল ক্যাপ থেকে স্টক নেবে রাখো। স্মল স্মল ক্যাপের স্টকের পুরো গ্যারান্টি থাকে রাখো। তো তাই জন্য বারবার করে বলবো, স্মল ক্যাপ থেকে স্টক নেবে না তোমরা। তোমরা মিড ক্যাপ থেকে নাও বা লার্জ ক্যাপ থেকে নাও। এই দুটো জায়গার স্টকগুলো তোমার ভরসা ভরসা হতে পারে যে স্টকটা উঠবে, বা না নামলেও একটা লিমিটে নামে। আর স্মল ক্যাপে তো একদম ঝাড়াপ করে নেমে যায়। তো স্মল ক্যাপে তোমরা ইনভেস্ট না করলেই ভালো হয়, আমি মনে করি। সেকেন্ড সেকেন্ড তোমাদের যেটা বলতে চাইছি, আহ, দেখো, আমেরিকা এই এই যুদ্ধের মধ্যে বলছে যে তারা নাকি ঢুকতে চাইছে না, কিন্তু আমেরিকা এমন এমন কাণ্ড করে, তার ফলে কি হয়, অনেক জায়গায় অনেক জায়গায় শেয়ার নাকি তোমার ডাউন হয়ে যায়। কেন, অনেক সময় ওরা ট্র্যাপ লাগিয়ে দেয়। এই জন্য কি হয়, মার্কেটে অনেক অনেক যেসব স্টক আছে সেগুলো নেমে যায়। তো সেই ভয় আর পাবে না, কারণ আমেরিকার ক্ষমতা আর নেই। আমেরিকা আর ভয় দেখাতে পারবে না কাউকে, এটা তুমি মাথায় রেখে দাও। যে আবার যদি ট্রাম্প কোনো কিছু যদি আবার বন্ড নিয়ে আসে, তো এই নিয়ে ভয় পাও না, কারণ ট্রাম্পের আর ক্ষমতা নেই কোনো কিছু বন্ড বা কারোর সাথে যুদ্ধ করার বা কিছু করার। ওইসব ট্রাম্প ওইখানে বসেই বড় বড় কথা বলতে পারবে, কারণ মার্কেটে এসে কোনো কিছু করতে পারবে না। যেমন ইলন ইলন মাস্ক যুক্ত হয়েছিল, কদিন আগে শুনছিলাম নাকি ইলন মাস্ক আলাদা হয়ে গেছে ওদের কাছ থেকে। তো এরকমই আহ, এমন এমন স্টক কিনো, সেই স্টকগুলো দম থাকতে হবে। যেমন টাটা মোটরস, তুমি টিসিএস, তুমি রিলায়েন্স নাও, তুমি পাওয়ার, টাটা পাওয়ার আছে, আদানি পাওয়ার আছে, এইগুলো নিতে পারো। এগুলো কি হয়, এগুলো এমনই একটা স্টক যেগুলো তুমি কি হবে, তুমি আদানি পাওয়ার নিতে পারো, খুব ভালো একটা স্টক। সেকেন্ড, আমি যেগুলো বলছি এগুলো তোমরা গবেষণা করবো বা এগুলো একটু রিসার্চ করে নেবে, কারণ আমি যে তোমার স্টকগুলো বলছি যে তোমাকে কিনতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? সেকেন্ড, হ্যাঁ, ফার্মাতে তুমি ঢুকতে পারো। ফার্মাতে আছে শিল্পা ফার্মা আছে, ডক্টর রেড্ডি আছে, অ্যাপেলো আছে। এই ফার্মাতে কিনতে পারো। অটোতে কিনতে পারো, টাটা মোটরস আছে। তোমার এখন একটা ভালো যেটা চলছে, টাটা মোটরস না, তুমি মহেন্দ্র কিনতে পারো। সব থেকে যদি ভালো একটা যদি বলি যে স্টক, যেটা হলো ফার্মাসিটা এমনই একটা স্টক, মানে ফার্মাসিটা খুবই কাজ হবে, কারণ সামনে শুনতে কিছু হয়, আমাদের কলকাতাতে হয়তো 270 জন করোনা ধরা পড়েছে। তো এই জন্য কি হবে, ফার্মার যেসব স্টকগুলো আছে সেগুলো তোমরা এই মুহূর্তে যদি কারো ইনভেস্ট করতে চাও, আমি বলবো যে তোমরা ফার্মাতে ঢোকো। কেন, ফার্মার যেসব ভালো ভালো স্টক আছে, সেই স্টকগুলো অনেক স্টক আছে ফার্মাতে। তুমি রিসার্চ করো, গুগলে সার্চ করো, অনেক স্টক পেয়ে যাবে। তার মধ্যে আমার পছন্দের ডক্টর রেড্ডি।
ডক্টর রেড্ডি আছে, ডক্টর তোমার অ্যাপেলো আছে, শিল্পা ফার্মিং আছে, জিডাব্লিউ আছে। সেকেন্ড সেকেন্ড যেটা বলতে চাইছি যে তোমরা যারা এই মার্কেটে নতুন এসেছো, এই মার্কেটে নতুন এসেছো, আমরা শেয়ার মার্কেট বুঝি না, শেয়ার মার্কেট নতুন করে কি করে শিখবো সেই বিষয় নিয়ে আমরা কথা বলি। সেকেন্ড, যারা নতুন এই মার্কেটে এসেছে তাদের কাছে একটা কথা বলি যে যারা যদি মনে করো যে আমার কাছে তুমি আমরা মানে আমার সাথে যুক্ত হয়ে তোমরা শেয়ার মার্কেট শিখতে চাও, তাহলে কিচ্ছু করতে হবে না, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি হোয়াটসঅ্যাপে সাবস্ক্রাইব করে দাও, তোমার সাথে যোগাযোগ করে নেবো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি হাই লিখে পাঠাবে, আমি অনেক ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো আর প্র্যাকটিস করো, বিশাল কাজ হবে তোমার। সেকেন্ড সেকেন্ড আমাদের যে এই যে এতদিন আমরা কাজ করছি, এর ফলে কি হয়, অনেক রকম আমরা না তোমার স্ট্র্যাটেজিকে আমরা বিল্ড আপ করেছি। সেই স্ট্র্যাটেজিগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করতে যাই। সেটা কোথায়? গুগল, তোমার হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল হবে, সেইখানে আমরা সবাইকে নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব। আর এইসব করার জন্য তোমাদের কি করতে হবে? এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার সাথে যুক্ত হয়ে থাকতে হবে। যারা বেঙ্গলে থাকো তাদের জন্য তো খুবই ভালো একটা সুযোগ আমি তোমাদের কাছে নিয়ে আসতে চাইছি। তারপর তুমি প্রথমে বলি, আমরা এইসব ফিল্ডে আমরা 3 থেকে 4 বছর করে আছি, অনেক কিছু হাত পুড়িয়েছি, অনেক অনেক রকম কিছু দেখেছি। তো আমি চাই তোমাদের সাথে এইসব কিছু শেয়ার করতে। তো এই আমাদের এইটুকুনি পর্যন্ত ভিডিওটা থাকলো। যারা শিখতে চাও বা আমার কাছ থেকে কিছু নলেজ নিতে চাও, তারা চেষ্টা করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমার সাথে যুক্ত হতে। আজকের মতো এইটুকুনি। নমস্কার।